সুপ্রিয় দর্শক, ক্রিকেট আমাদের আবেগ, ভালোবাসা এবং গর্ব। তবে কখনো কখনো এই ভালোবাসা থেকে জন্ম নেয় কিছু নেতিবাচক দিক। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের এমন 5টি বিষয় জানাবো যে কারণে আপনার বাংলাদেশের ক্রিকেট কখনোই দেখা উচিত না। নাম্বার 1, বোর্ডে দুর্নীতি ও স্বজনপ্রীতি। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত ও হতাশাজনক একটি দিক হচ্ছে খেলোয়াড় নির্বাচনে দুর্নীতি। অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড়ের যোগ্যতা থাকা সত্ত্বেও দল থেকে বাদ পড়ে যায়, কারণ সুযোগ পায় সেই খেলোয়াড় যাদের আছে শক্তিশালী পরিচিতি, রাজনৈতিক সংযোগ বা ব্যক্তিগত ঘনিষ্ঠতা। এতে দেশের ক্রিকেট ধ্বংসের পথে। সুপ্রিয় দর্শক, এই কারণে আমি মনে করি কোনো বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা উচিত না। নাম্বার 2, খেলোয়াড়দের টাকার প্রতি অতিরিক্ত লোভ। বর্তমানে অনেক খেলোয়াড়ের প্রতি অভিযোগ ওঠে তারা দেশের হয়ে খেলার চেয়ে ব্যক্তিগত আয়ের পিছনে বেশি আগ্রহী। ফ্র্যাঞ্চাইজি লিগ, বিজ্ঞাপনের চুক্তি, ব্র্যান্ড প্রমোশন এসব নিয়ে এত ব্যস্ত থাকে যে দেশের জার্সির গুরুত্ব যেন তাদের কাছে কমে গেছে। এতে সাধারণ দর্শকরা মনে করে তারা টাকার জন্য খেলে, দেশপ্রেম শুধু মুখে। এবং 3 নম্বর পয়েন্টে যা থাকছে তা হলো দায়িত্বহীন ও উদাসীন মনোভাব। বাংলাদেশ হেরে গেলে আমরা অনেক সময় দেখি কিছু খেলোয়াড় হাসি খুশি চেহারায় মাঠ ছাড়ছে, পরের দিন আবার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এতে বোঝা যায় দেশের হার তাদের মানসিকভাবে খুব একটা স্পর্শ করছে না। এই ধরনের উদাসীন আচরণ দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি করে। নাম্বার 4, অতিরিক্ত সময় নষ্ট হওয়া। একটি ম্যাচ দেখা মানে 5 থেকে 7 ঘন্টা সময় একটানা ব্যয় করা, যেটা ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি করে, কর্মজীবীদের কাজের বাধা সৃষ্টি করে এবং দিনের গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হয়ে যায়। এটা একটা অভ্যাসে পরিণত হলে ভবিষ্যৎ জীবনে বড় ক্ষতির কারণ হতে পারে। নাম্বার 5, অতিরিক্ত আবেগ ও মানসিক চাপ। বাংলাদেশ হারলেই অনেক দর্শক মানসিকভাবে বিপর্যস্ত হয়। কেউ কেউ জিনিসপত্র ভাঙে, আবার কেউ হতাশায় ভোগে। আবেগে ভেসে কেউ কেউ এমন আচরণ করে যা নিজের ও অন্যের জন্য ক্ষতিকর। খেলাকে খেলা হিসেবে নেওয়ার চেয়ে অনেকে এটাকে আত্মসম্মানের প্রশ্নে বানিয়ে ফেলে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার মতামতের সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।